নমস্কার। আপনার যদি মকর রাশি হয় কিংবা যদি মকর লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা শুধুমাত্র আপনারই জন্য এবং অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই আগস্ট মাস জুড়ে এমন একটা গ্রহযোগ তৈরি হচ্ছে যে গ্রহযোগটা আপনার জীবনের বহুবিধ উন্নতি ঘটাবে। আপনার কর্মজীবনে, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে বলছি, সেই সঙ্গে আপনার ব্যবসা বাণিজ্য অনেক ভালো হবে। আপনার চাকরি বা আপনার ফ্রিল্যান্স যদি কোনো কাজ করেন সেই জায়গায় অনেক উন্নতি ঘটাবে বা সেই ক্ষেত্রে অনেক পরিবর্তন ঘটাবে। সেই সঙ্গে আপনার পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সেদিক থেকেও কিন্তু একটা ভালো সময় চলবে বা ভালো উন্নতির সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রশ্নটা হলো যে গ্রহযোগটা কি? গ্রহযোগটা হলো বৃহস্পতি, মঙ্গল এবং ইউরেনাস, এই তিনটি গ্রহ এক জায়গায় পঞ্চমে অবস্থান করছে। পঞ্চম ঘরকে অত্যন্ত শুভ বলে মানা হয় জ্যোতিষশাস্ত্রে, এবং এই পঞ্চম ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলেও একটা ভালো ফল পাওয়া যায়। এই পঞ্চম ঘরে যদি মঙ্গল থাকে তাহলেও খুব ভালো ফল পাওয়া যায়। এবং যেহেতু মঙ্গল ভূজাত এবং পঞ্চম হয়ে গেল বৃষরাশি, যেটা হয়ে গেল ভূমিতত্ত্বের জায়গা, ফলে সেক্ষেত্রে মঙ্গলও ভালো ফল দেয় এবং সেই সঙ্গে রয়েছে ইউরেনাস। এবার এই তিনটি গ্রহ এক জায়গায় থাকার ফলে আপনার জীবনে কিছু বিশেষ ফল প্রদান করবে। এককভাবে একটি গ্রহ থাকলে তার একরকম ফল, কিন্তু যখন অন্য কোনো গ্রহের সঙ্গে রয়েছে বা একাধিক গ্রহ যখন রয়েছে তখন তার ফলাফলের কিছু পরিবর্তন হয় এবং এক্ষেত্রে একটা খুব ভালো ফল আপনার জীবনে তৈরি করবে। কারণ কি, এই গ্রহযোগ বিশেষ করে মঙ্গল এবং বৃহস্পতি, এনারা আপনার পঞ্চমের সঙ্গে আরও 4টি ঘরকে কানেক্ট করছে এবং সেই সঙ্গে 5টি ঘরের ওপর দৃষ্টি দিচ্ছে। এবার কোন 5টি ঘরের ওপর দৃষ্টি বা কোন 4টে ঘরকে কানেক্ট করছে, কিভাবে এই কানেকশনগুলো তৈরি হচ্ছে এবং এই কানেকশনগুলোর ফলে আপনার জীবনে কোন কোন ক্ষেত্রে কিভাবে উন্নতি আসবে, সেইগুলোকে নিয়েই একটা আমার আজকের বিস্তারিত আলোচনা। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, একদম শেষ অবধি ভালোভাবে দেখবো অনুরোধ করলাম। কোথাও স্কিপ না করে ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত বা প্রশ্ন। সেই সঙ্গে অ্যাস্ট্রো-আয়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন, ফলো ও লাইক করে রাখুন অ্যাস্ট্রো-আয়ুষ ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও নিয়ে আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছয়। এবার যেটা বলার বিষয়, যে মঙ্গল এবং বৃহস্পতি এনারা পরস্পরের মিত্র গ্রহ, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হলো এনারা দুজনেই অগ্নিতত্ত্বের কারক গ্রহ, দুজনেই ফায়ারি প্ল্যানেট। এবং কি হচ্ছে না, এনারা কোথায় না বৃষরাশিতে অবস্থান করছে। এবার কি হচ্ছে না, এই দুটো ফায়ারি প্ল্যানেট যখন এক জায়গায় রয়েছে ভূমিতত্ত্বের ঘরে, ফলে সেক্ষেত্রে আগুনের যে তীব্রতাটা সেটা কোথাও গিয়ে একটা জায়গায় স্টেবল হচ্ছে, অর্থাৎ আগুনটা খুব বিশাল বেড়ে উঠছে না। এই ঘটনাটা যদি মিথুন রাশিতে হতো তাহলে সেক্ষেত্রে সেই আগুনের তীব্রতাটা বৃদ্ধি পেত, কারণ কি সেটা বায়ু রাশি। এবার এটা হয়ে গেল পৃথিবী তত্ত্ব, ফলে সেক্ষেত্রে আগুনের যে ভালো প্রভাবটা, যে পজিটিভ এফেক্ট, সেটা কোথাও আরও বৃদ্ধি করবে। সেই সঙ্গে মঙ্গলকে বলা হয়ে থাকে ভূ সন্তান, ফলে সেক্ষেত্রে যখন সে ভূমিতত্ত্বের ঘরে প্রবেশ করলো, ফলে মঙ্গল এক্ষেত্রে একটা পজিটিভ এফেক্ট দেবে। এবং পঞ্চম হয়ে গেল ব্যক্তির ক্যারিয়ারের জায়গা, শিক্ষার জায়গা, উচ্চ শিক্ষার জায়গা, পুত্রের জায়গা, এবং সেই সঙ্গে কিছুটা তার প্রেম দাম্পত্য জীবনকেও দেখা হয়, বিশেষ করে প্রেম জীবনকে। এবং সেই সঙ্গে এটা আপনার কর্মজীবনকেও কিছুটা প্রভাবিত করছে পঞ্চম ক্ষেত্র। তো সে কারণে এই পঞ্চম ক্ষেত্রটা খুব ইম্পর্টেন্ট। এবং পঞ্চম ঘরে যদি কোনো শুভ গ্রহের অবস্থান হয় বা নৈসর্গিক শুভ গ্রহের অবস্থান হয় তাহলে সেক্ষেত্রে খুব ভালো একটা ফল হয় এবং মকর রাশির ক্ষেত্রে অবশ্যই একটা ভালো ফল দেবে, কারণ কি 3টে গ্রহ এক জায়গায় একত্রে অবস্থান করছে। এবার মঙ্গল এবং বৃহস্পতি এনারা কি করছে না, আপনার আরও 4টে ঘরকে কানেক্ট করছে। কারণ কি, মঙ্গল হয়ে গেল আপনার চতুর্থপতি এবং একাদশপতি। চতুর্থ ঘর হয়ে গেল আপনার যে ডিজায়ার বা স্বপ্ন, ইচ্ছে যেগুলো থাকে মানুষের জীবনে, ছোট ছোট স্বপ্ন, সেই ইচ্ছের জায়গা, পরিবারের জায়গা, মাতৃস্থান, সেই সঙ্গে প্রাথমিক শিক্ষার জায়গা। সেই সঙ্গে একাদশ হয়ে গেল আপনার লাভের জায়গা, রোজগারের জায়গা, সাকসেসের জায়গা। তো কি হচ্ছে না, এই একাদশ এবং চতুর্থ ঘরকে দেখছে মঙ্গল, তাহলে সেই চলে যাচ্ছে কোথায় না আপনার পঞ্চমে চলে যাচ্ছে। অর্থাৎ পঞ্চমের সঙ্গে কানেক্টেড হলো কে না, চতুর্থ একাদশ, 4 আর 11 কানেক্টেড হলো। ফলে সেক্ষেত্রে আপনার একাদশের ওপর এবং চতুর্থ ঘরের ওপর আপনার পঞ্চমে প্রভাব থাকবে এবং আপনার বহু ক্ষেত্রে আপনি উন্নতি লাভ করতে পারবেন। অর্থাৎ আপনার কর্মজীবনের দ্বারা আপনি বহু অর্থ উপার্জন করতে পারবেন, আপনার অনেক স্বপ্ন, আপনার ইচ্ছে পূর্ণ করতে পারবেন এবং আপনি একটা ভালো সাকসেস পেতে পারেন আপনার কর্মজীবনে, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে, এবং সেই সঙ্গে আপনার পারিবারিক জীবনের ওপরে একটা সুপ্রভাব কিন্তু আসবে বা চলবে। এবার সেই সঙ্গে কি হচ্ছে না, বৃহস্পতি নিয়ে আমি এর আগে আলোচনা করেছি আগের পর্বে, যে বৃহস্পতির কতটা ভালো এফেক্ট আপনার জীবনে আসতে চলেছে বা আসতে পারে। তো কি হচ্ছে না, বৃহস্পতি রয়েছে আপনার ঠিক পঞ্চমে এবং তিনি আপনার দ্বাদশপতি এবং সেই সঙ্গে আপনার তৃতীয়পতি। তো দ্বাদশ হয়ে গেল কে না, আপনার ব্যয়ের জায়গা, খরচের জায়গা, বিদেশ ভ্রমণের জায়গা, বিদেশে পদ প্রতিষ্ঠার জায়গা, বৈদেশিক ব্যবসা বাণিজ্য বা বিদেশে গিয়ে চাকরি
ইত্যাদি এই সমস্ত কিছুকে দেখায় দ্বাদশ। এবং সেই সঙ্গে আপনার তৃতীয় যেটা হয়ে গেল আপনার পরাক্রম ভাব, আপনার এনার্জির জায়গা, কমিউনিকেশনের জায়গা, আয়ু স্থান, ভাই বোনের জায়গা। তো কি হচ্ছে না আপনার তৃতীয়পতি এবং দ্বাদশপতি কাকে কানেক্ট করছে না পঞ্চমকে কানেক্ট করছে। অর্থাৎ সেক্ষেত্রে আপনার যে অতিরিক্ত ব্যয় বৃদ্ধি সেইটার সম্ভাবনা অনেকটা কম থাকবে। আবার ধরুন আপনার এনার্জি, আপনার পরিশ্রম করবার মানসিকতা বা ক্ষমতা এগুলো আরও বাড়বে। আপনি যে কাজ করছেন সেই কাজটা অনেক বেশি এফার্ট দিতে পারবেন। শিক্ষার্থীদের জন্য কিন্তু ভালো সময়। আপনি যদি পড়াশোনা করেন, উচ্চশিক্ষার জন্য চেষ্টা করেন বা উচ্চশিক্ষার প্রাপ্তির ইচ্ছে থাকে, তাহলে সেই ধরনের চেষ্টা বা ইচ্ছে আপনার পূর্ণ হতে পারে। আবার কেরিয়ারের জন্যও ভালো সময়, কারণ কি আপনি যে কাজটা করছেন, যে কাজের ওপর আপনি এফার্ট দিচ্ছেন সেটা আপনি প্রপারলি করতে পারবেন এবং সেই কাজটা আপনি সাকসেস পেতে পারেন। কারণ কি যেহেতু আপনার তৃতীয় সঙ্গে পঞ্চম কানেক্টেড হচ্ছে এবং সেই সঙ্গে বিদেশে কাজ, বিদেশে পদ প্রতিষ্ঠা, আপনি ধরুন কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে রয়েছেন তাহলে বিদেশে কাজ করার সম্ভাবনা এটা বাড়বে। আবার ধরুন এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস যদি কিছু থাকে তাহলে সেটা আপনি প্রপারলি করতে পারবেন। আবার সেই সঙ্গে আপনার যদি এমন কোনো কাজ করছেন যেটার সঙ্গে হয়তো বিদেশ সম্পর্কিত বা বৈদেশিক কোনো ব্যবসা বাণিজ্য, যেটার সঙ্গে হয়তো আপনার বিদেশি কোনো অর্থ আসছে, বিদেশি বিনিয়োগ আসছে, তো এই ধরনের কাজগুলোতে কিন্তু ভালো একটা সম্ভাবনা রয়েছে, উন্নতির সম্ভাবনা থাকছে। এবার এটা হলো বৃহস্পতি এবং মঙ্গলের একটা এফেক্ট আমি সংক্ষেপে বোঝালাম। এবার তার সঙ্গে কি হচ্ছে না ইউরেনাস চলে আসছে। প্রশ্নটা হলো ইউরেনাসের এখানে কি ভূমিকা রয়েছে। ইউরেনাস হলো এমন একটা প্ল্যানেট যে আমরা যে সমস্ত ইনভেন্ট করছি, যত রকমের কাজ করছি, নতুন কিছু সৃষ্টি করছি, নতুন কিছু ক্রিয়েট করছি, নতুন কিছু আবিষ্কার করছি বা যা কিছু সৃজনশীল কাজ করছি, এই সমস্ত কিছুর পেছনে ইউরেনাসের একটা ভূমিকা থাকে। পাশ্চাত্য জ্যোতিষে ইউরেনাসের বহুবিধ ভূমিকা আছে। পাশ্চাত্য জ্যোতিষে ইউরেনাস নিয়ে বহু রিসার্চ হয়। তো তার কিছু এফেক্ট আমি এখানেও আলোচনা করেছি, যেহেতু মঙ্গল বৃহস্পতির সঙ্গে ইউরেনাস থাকবে এবং ইউরেনাসের ভূমিকাটা হলো এই যে মঙ্গল বৃহস্পতির যে কম্বিনেশন, এই কম্বিনেশনের যে গুড এফেক্ট, যে পজিটিভ এফেক্ট, সেটা কোথাও আরও বৃদ্ধি করবে। এবং যে জায়গায় দৃষ্টি পড়ছে এই মঙ্গল বৃহস্পতি এবং ইউরেনাসের এই যে গ্রহযোগের, ত্রিগ্রহী যোগের যে এফেক্টটা যে জায়গায় পড়ছে, আপনার যে ভাবের ওপর পড়ছে বা যে ভাবগুলোকে কানেক্ট করছে, সেই ভাবগুলো অনেক বেশি স্ট্রং করছে। প্রথম কথা হলো যে এই কানেকশানগুলো কীভাবে হচ্ছে। প্রথমটা হলো আপনার পঞ্চমের সঙ্গে আপনার 4টি ঘর কানেক্টেড হচ্ছে, অর্থাৎ আপনার একাদশ, দ্বাদশ এবং চতুর্থ পঞ্চম এবং তৃতীয় চতুর্থ, এই 4টে ঘর কানেক্টেড হচ্ছে পঞ্চমের সঙ্গে। এবার পঞ্চমে বসে আপনার 5টা ঘরকে দৃষ্টি দিচ্ছে। প্রথম দৃষ্টি পড়ছে আপনার অষ্টমে গিয়ে, যেটা হয়ে গেল আপনার মারক স্থান, যেটা হয়ে গেল আপনার ভূ সম্পত্তির জায়গা, আপনার যে স্থাবর অস্থাবর সম্পত্তি, আপনি যে গাড়ি বাড়ি যে সমস্ত কিছু কিনছেন, আপনার যে স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে বা হচ্ছে, সেই সমস্ত কিছু দেখায়। সেই সঙ্গে উচ্চশিক্ষাকেও দেখায়, অর্থাৎ আপনার অষ্টমকে দৃষ্টি দিচ্ছে, তো সেই জায়গাটা অনেকটা স্ট্রং হবে। এবং তারপরে দৃষ্টিটা পড়ছে আপনার নবম স্থানে। নবম হয়ে গেল পিতা, ধর্ম, ভাগ্য। ফলে সেক্ষেত্রে কি হচ্ছে না আপনার ভাগ্যের সহায়তা আপনি সব ক্ষেত্রেই পাবেন। আপনি একজন গৃহবধূ হতে পারেন, আপনি একজন প্রফেশনাল পার্সন হতে পারেন, আপনি চাকরি, ব্যবসার, ফ্রিল্যান্স যে কাজই করুন সেক্ষেত্রেও আপনি ভাগ্যের সহায়তা পাবেন। আবার আপনি একজন রিটায়ার্ড পার্সনও হতে পারেন বা আপনি একজন স্টুডেন্ট হতে পারেন, আপনি একজন পড়ুয়া হতে পারেন। প্রশ্নটা হলো মানুষ সব ক্ষেত্রেই ভাগ্যের একটা সহায়তা চায় এবং মানুষের জীবনে সব ক্ষেত্রেই একটা ভাগ্যের সহায়তার প্রয়োজন হয়। তো এই জায়গাটা কিন্তু আপনি পাবেন। ভাগ্য বা সময় বা লাক আপনার ক্ষেত্রে একটা সাপোর্টিভ হবে এবং আপনি যদি কর্ম ঠিকঠাক করেন, প্রপারলি যদি কাজটা করেন, তাহলে সেক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনার সহায়ক হবে। এটা হলো সবথেকে পজিটিভ সাইড। এবং সেই সঙ্গে আপনি ধর্মীয় কাজে, ধর্মীয় ক্ষেত্রে অংশ নিতে পারেন, ধর্মীয় কাজকর্ম, অ্যাক্টিভিটিস এগুলো আরও ভালোভাবে এগোবে। তারপরে দৃষ্টি পড়ছে আপনার একাদশে, যেটা হয়ে গেল আপনার আয়ের জায়গা, উপার্জনের জায়গা, সাকসেসের জায়গা। তো সেখানে যখন দৃষ্টি পড়ছে মানে সেটা অত্যন্ত শুভ এবং এক্ষেত্রে বৃহস্পতি মঙ্গলের উভয়েরই একটি সপ্তম দৃষ্টি পড়ছে, যার ফলে কি হচ্ছে না আপনার ইনকামটা আরও বাড়বে, আরও ইনকামটাকে আরও বাড়াবে, আপনার রোজগারকে আরও বাড়াবে। আপনার একাধিক সোর্স থেকে ইনকাম হবে এবং বিভিন্ন ক্ষেত্র থেকে ইনকাম আসবে, রোজগার হবে। সেটা কিভাবে আসছে আমি আলোচনা করছি। এরপরে দৃষ্টি পড়ছে আপনার দ্বাদশে, যেটা হয়ে গেল আপনার ব্যয় স্থান এবং সেই সঙ্গে বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণ বা বিদেশে পদ প্রতিষ্ঠা, বৈদেশিক ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, ট্রাভেলস, এগুলোকে সমস্ত কিছুকেই বোঝায়। তো এক্ষেত্রে একটা ভালো টাইম, এক্ষেত্রে একটা পজিটিভ সময় কিন্তু চলবে। আপনার এই ধরনের কাজগুলো যদি করেন তাহলে সেটা আপনার ভালো চলবে, বা আপনার যদি ট্রাভেল এজেন্সি কোনো বিজনেস, ব্যবসা বাণিজ্য চলে, সেগুলো অনেক ভালো, অনেক বেটারভাবে আপনি চালাতে পারবেন। আবার সেই সঙ্গে কি হচ্ছে না আরেকটা দৃষ্টি পড়ছে আপনার রাশিতে গিয়ে পড়ছে। এটা হলো আরও ভালো ব্যাপার, অত্যন্ত শুভ একটি ক্ষেত্র, যেখানে গিয়ে বৃহস্পতি সরাসরি দৃষ্টি দিচ্ছে আপনার রাশিকে। ফলে সেক্ষেত্রে কি হচ্ছে না আপনার হেলথ রিলেটেড যদি কোনো সমস্যা থাকে সেগুলো অনেক ভালো থাকবে।
আপনার শরীর স্বাস্থ্য, মন মেজাজ এগুলো অনেক ভালো, অনেক বেটার থাকবে এবং আপনি অনেক দিক থেকে একটা ভালো ফল, অনেক ভালো রেজাল্ট আপনি এক্সপেক্ট করবেন। এবং এই মঙ্গল বৃহস্পতি যোগের একটা বড় প্লাস পয়েন্ট হলো যে এনারা যেহেতু মৃত্য রাশি এবং এনারা দুজনেই যেহেতু অগ্নিতত্ত্বের কারক গ্রহ, ফলে কি হচ্ছে না এনারা একে অপরের যে ঋণাত্মক যে প্রভাবটা সেটা কোথাও কাটিয়ে দিচ্ছে এবং পজিটিভ যে এফেক্ট বা শুভ যে প্রভাবটা সেটা কোথাও আরও বাড়িয়ে দিচ্ছে। ফলে এই কারণেই এই গ্রহযোগ অত্যন্ত শুভ, যেটা যে ক্ষেত্রেই হোক না কেন, যে রাশিতেই হোক না কেন, সবসময় এনারা কিন্তু একটা মিলিতভাবে একটা শুভ ফল দিয়ে থাকেন। তো এই জায়গাগুলোর ওপর এনাদের দৃষ্টি পড়ছে। তাহলে কি দাঁড়ালো না 5টি ঘরকে কানেক্টেড করছে এই গ্রহযোগ এবং 5টি ঘরকে দৃষ্টি দিচ্ছে এই গ্রহযোগ। সেই কারণেই এই গ্রহযোগ বা এই যে ত্রিগ্রহী যোগ এতটাই শুভ বলে মানা হয়। এবার প্রশ্নটা হলো এই দৃষ্টির ফলে বা এই কানেকশনের ফলে আপনার উপর কোন কোন দিক থেকে এফেক্ট পড়বে। এবার কি হচ্ছে না মঙ্গল আপনার চতুর্থপতি ও একাদশপতি, তিনি আপনার পঞ্চমকে বৃহস্পতির সঙ্গে কানেক্ট করছে। ফলে সেক্ষেত্রে কি হবে না আপনার জীবনে একটা ভালো গ্রাফ আসবে। ভালো গ্রাফ বলতে আপনার অগ্রগতি আসবে আপনার জীবনে, আপনার কর্মজীবনে, এবং সেই সঙ্গে আপনার যদি সন্তান থাকে তাহলে কিন্তু তারও ভালো হবে, তার পড়াশুনো, তার কেরিয়ার, তার কর্মজীবন বা তার চাকরি বাকরি এই জায়গাগুলো ভালো হবে। আপনার সন্তান যদি পড়াশুনো করে বা যদি সে কোনো স্টুডেন্ট হয় তাহলে তার জন্য কিন্তু এই যোগের একটা সুন্দর ফল পাওয়া যায়। এবার যেটা হলো কি না আপনার কর্মজীবনটা কিন্তু যথেষ্ট ভালো। কর্মজীবনে বৃহস্পতি মঙ্গলের এই মিলিত প্রভাব এটা কিন্তু খুব ভালো। আপনি যে ধরনের কাজ করুন না কেন আপনি কিন্তু কর্মে ভালো উন্নতি লাভ করতে পারবেন। শেয়ারে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে কিন্তু ভালো, স্টক মার্কেটে যদি আপনি থাকেন সেখানে যদি বিনিয়োগ করেন খুব ভালো সময়। বা ধরুন আপনি যে ধরনের কাজই করুন, আপনি যদি ফ্রিল্যান্স কোনো কাজ করেন তাহলেও কিন্তু ভালো টাইম চলবে। আপনি ওয়েব ডেভেলপার হতে পারেন, ওয়েব ডিজাইনার হতে পারেন, কিংবা আপনার ডিজিটাল মার্কেটিংয়ের ওপর কাজ থাকতে পারে, বা আপনি ব্লগার হতে পারেন। সোশ্যাল নেটওয়ার্কিংয়ের ওপর যদি কোনো কাজ থাকে তাহলে সেই কাজগুলো ভালো হবে। আবার সেই সঙ্গে কি হচ্ছে না আপনি যদি চাকরি করেন, আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন সেটা হতে পারে সরকারি চাকরির জন্য ভালো সময়। আবার যদি আপনি বেসরকারি কর্মক্ষেত্রে থাকেন তাহলেও কিন্তু খুব ভালো সময়। আপনি যদি টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে কাজ করেন, পড়াশোনা করেন তাহলে কিন্তু খুব ভালো। বিশেষ করে আমি বলছি সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স কমিউনিকেশন এইগুলোর উপর যদি আপনার কোনো কাজ থাকে তাহলে খুব ভালো। আবার ধরুন আপনি যদি ল নিয়ে পড়াশোনা করেন, আইনের যদি আপনি ছাত্র হয়ে থাকেন, বা ধরুন আপনি আইন পেশায় যুক্ত, তাহলে কিন্তু সেক্ষেত্রেও ভালো সময়। এই ধরনের কর্মজীবনে কিন্তু ভালো উন্নতি আছে। আবার সেই সঙ্গে আপনি যদি প্রপার্টি রিলেটেড যদি কোনো কাজকর্ম আপনার থাকে, জমি বাড়ি সংক্রান্ত যদি কোনো কাজকর্ম থাকে, গাড়ির যদি ব্যবসা বাণিজ্য থাকে, অটোমোবাইলের যদি কোনো ব্যবসা বাণিজ্য থাকে, বা এই ধরনের কোনো কোম্পানিতে যদি জয়েন করেন, বা যদি আপনি অটোমোবাইল নিয়ে পড়াশোনা করেন তাহলে কিন্তু ভালো সময়। বা আপনি কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করছেন, পড়াশোনা করতে চাইছেন বা করবেন তাহলেও ভালো সময়। আবার ফাইন্যান্স সেক্টরটাও ভালো। আপনি ব্যাংকিং সেক্টরে আছেন বা আপনি ফাইন্যান্স রিলেটেড কোনো কাজ করছেন, আপনি ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছেন, আপনি একজন MBA স্টুডেন্ট হতে পারেন বা হয়তো MBA পড়তে চাইছেন, তাহলে কিন্তু সেই ধরনের পড়াশোনা বা সেই ধরনের কাজেও কিন্তু একটা ভালো টাইম আছে। আসলে কি হয় না উচ্চশিক্ষার সঙ্গে বা পড়াশোনার সঙ্গে কর্মজীবনটা ওতপ্রোতভাবে জড়িত। আজকের যুগে বহু মানুষই কিন্তু পড়াশুনো করছে এবং বহু মানুষই কিন্তু পড়াশুনো করছে কেরিয়ার ওরিয়েন্টেড পড়াশোনা, জব রিলেটেড পড়াশোনা, যাতে তারা চট করে চাকরি পেয়ে যায় একটা কাজ শেষ করে, একটা পড়াশোনা কমপ্লিট করে। তো আমি সবসময় আলোচনাগুলো অনেকটা সেই দিকে রাখি যাতে যে ফ্রেশার যে কাজ খুঁজছে বা যে ভাবছে যে আমি কলেজ পাস করে একটা চাকরি করব, চাকরি খুঁজবো বা চাকরির চেষ্টা করব, তাদের জন্য কিন্তু বলবো যে হ্যাঁ এই জায়গাগুলো কিন্তু ভালো। পড়াশোনার জায়গাটা যেমন ভালো, আবার পড়াশুনো কমপ্লিট করে যদি চাকরির চেষ্টা করেন তাহলে কিন্তু সেই জায়গাটাও ভালো। আবার অন্য দিক থেকে পড়াশুনো কমপ্লিট করে আপনি ভাবছেন আপনি উচ্চশিক্ষা করবেন, আরও হায়ার স্টাডি করবেন, মাস্টার্স করবেন কিংবা PhD করবেন, তাহলেও কিন্তু ভালো। কারণ কি পঞ্চমকে কানেক্ট করছে এবং সেই সঙ্গে অষ্টমকে কানেক্ট করছে। ফলে সেক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য খুব ভালো। PhD করতে চাইছেন, খুব ভালো জায়গা, PhD করতে পারেন, খুব ভালো আপনার কেরিয়ার আছে। এবং আবার সেই সঙ্গে আপনি যদি অকাল্ট সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, আপনি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়তে পারেন, আপনি তন্ত্র নিয়ে পড়াশোনা করতে পারেন বা তন্ত্র সাধনা করতে পারেন, বা পুজো সংক্রান্ত ধর্ম বা যে কোনো ধার্মিক বিষয় নিয়ে, সেটা আপনার ধর্ম যেটাই হোক, আপনি হিন্দুও হতে পারেন, আপনি একজন ইসলাম ধর্মের মানুষও হতে পারেন, যে ধর্মের মানুষই আপনি হন না কেন সব ধর্মেরই একটা বিশাল পড়াশোনা থাকে। তো সেই ধরনের বিষয় নিয়ে যদি আপনার পড়াশোনা করার ইচ্ছে থাকে সেটাও কিন্তু হবে। সেই বিষয় নিয়ে আপনি ভালো পড়াশোনা করতে পারবেন এবং সেই বিষয়ে আপনার কেরিয়ার কিন্তু ভালো আছে, সেই বিষয় নিয়ে আপনি কাজ ভালো করতে পারবেন।
এবার বিষয়টা হলো আপনি কর্মজীবনে থাকুন কিংবা আপনি পড়াশোনা করুন, উচ্চশিক্ষায় থাকুন, মোট কথা বিষয়টা কিন্তু ভালো। যখন যে কাজ করবেন সেটার আগে একটা ভেবে নিন, একটা হোমওয়ার্ক করে নেওয়া খুব জরুরি, যাতে আপনার কাজটা প্রপারলি সঠিকভাবে হয় এবং সেটা হবেও। আপনার জীবনে যে সময় সুযোগটা আসছে, যে কর্মজীবনে বা আপনার ব্যক্তিগত জীবনে বা আপনার পড়াশোনার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যে সময়টা চলছে বা আসছে, সেই সময়টা কিন্তু অনেক ভালো। আপনার কর্মজীবনে অনেক লক্ষ্য, আপনার টার্গেট আপনি অ্যাচিভ করতে পারবেন। বা ধরুন আপনি চাকরির চেষ্টা করছেন, চাকরির পরীক্ষা দিচ্ছেন, আপনি ফ্রেশার একজন, বা হয়তো সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, সরকারি চাকরি পেতে চাইছেন, হয়তো চেষ্টা করছেন কিন্তু সেটা হয়তো কোনোভাবে হচ্ছে না, তাহলে এই যোগটা কিন্তু একটা পজিটিভ, যেটা আপনার আগস্ট মাসের মধ্যে একটা ভালো কিছু জায়গা আপনার দিতে পারে। আবার ধরুন আপনি প্রফেশনাল জায়গায় আপনি পৌঁছে গেছেন, আপনি ভাবছেন যে আপনি হয়তো আপনি এখন চাকরি করছেন, তাহলে সেক্ষেত্রে চাকরির জায়গাটা ভালোই, আপনি যে চাকরিটা করছেন সেটা ভালোভাবে করুন। এবার সামনে হয়তো কোনো সুযোগ এলো, আরও কোনো বেটার কোম্পানিতে চাকরির সুযোগ এলো, নিশ্চয়ই করবেন। আরও বেটার অপরচুনিটি আসলে সেটাকে গ্রহণ করবেন। এবং যেহেতু আপনার দ্বাদশকে কানেক্ট করছে, ফলে সেক্ষেত্রে আপনার বাইরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করছে এক্ষেত্রে, এবং আপনার সেটা হতে পারে কর্মস্থলটা বা বাড়ি থেকে দূরে অন্য রাজ্যে, অন্য দেশেও সেটা হতে পারে। আপনি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করলে আপনার কিন্তু বিদেশে পদ প্রতিষ্ঠা প্রাপ্তির সম্ভাবনা আছে। বিদেশে যাওয়া বা বিদেশে গিয়ে কাজ করার এই স্বপ্ন, ইচ্ছে থাকলে সেই স্বপ্ন কিন্তু ইচ্ছে আপনার পূর্ণ হতে পারে। আবার সেই সঙ্গে আপনি ধরুন ব্যবসা করেন, তাহলেও খুব ভালো সময়, ব্যবসার জন্য সময়টা ভালো, আপনি ব্যবসায় তো বেশ ভালো উন্নতি করতে পারবেন। এবং আপনার যদি কোনো ইচ্ছে থাকে এবং আপনার যদি কোনো রিয়েল এস্টেট বিজনেস থাকে, সেগুলোও যেমন ভালো হবে। টেকনিক্যাল কোনো কাজের ওপর ব্যবসা বাণিজ্য থাকলে সেইগুলোও ভালো হবে। আবার ধরুন আপনি শিল্পকর্মের সঙ্গে যুক্ত বা এমন কোনো কাজ করছেন যেটা হয়তো ফাইন আর্টস রিলেটেড, আর্টস রিলেটেড, কোনো শৌখিন বিষয়ের ব্যবসা বাণিজ্য করছেন, কোনো গার্মেন্টসের ব্যবসা বাণিজ্য আছে, কিংবা কোনো পারফিউম বা কোনো শৌখিন কোনো বিষয়ের ওপর আপনার কাজ আছে, ব্যবসার করছেন, আপনি সেই জিনিসের প্রোডাক্ট তৈরি করছেন, তো সেই ধরনের কাজগুলো ভালো হবে। সেই ধরনের কাজেও কিন্তু আপনার যথেষ্ট উন্নতি আছে এবং আপনি আপনার ব্যবসাকেও আরও ছড়িয়ে ফেলতে পারবেন, আরও প্রসারিত করতে পারবেন, একটা নিজের কাজকে, নিজের পরিধিটাকে আরও স্প্রেড করতে পারবেন। সেই সঙ্গে সৃজনশীল কোনো যদি কাজ করেন, কোনো ক্রিয়েটিভ কোনো কাজ করছেন, আপনি একজন শিল্পী হতে পারেন, আপনি একজন নৃত্যশিল্পী কিংবা অভিনেতা অভিনেত্রী বা বাচিক শিল্পী, বা যে কোনো ধরনের শিল্পকর্মের সঙ্গে, শিল্পকলার সঙ্গে যদি আপনি সম্পর্কিত কোনো কাজ করেন, তাহলেও কিন্তু বেশ ভালো সময়, এবং সেই ধরনের কাজেও কিন্তু আপনার বেশ একটা ভালো টাইম, ভালো সময় চলবে। এবং যেটা হলো যে আপনি খুব ভালোভাবে কাজটা করুন, যে কাজটাই করছেন, এখন যে পজিশনে রয়েছেন মন দিয়ে কাজ করুন। হঠাৎ দ্রুত কিছু পরিবর্তন আসতে পারে, হঠাৎ করে আপনার কাছে কিছু সুযোগ এলো, হঠাৎ করে সময়ের চাকাটা হঠাৎ করে ঘুরে গেল, তো হঠাৎ করে আপনার সামনে কোনো একটা ভালো অপরচুনিটি এলো, যেটা হয়তো আপনার সময়টাকে, আপনার পরিবেশ পরিস্থিতিকে দ্রুত পরিবর্তন করে দিল। এই দ্রুত পরিবর্তনের ব্যাপারটা কিন্তু আসতে পারে, হঠাৎ করে কিছু পরিবর্তন আসতে পারে, সেটা আপনার কর্মজীবনেও হতে পারে, বা আপনার পড়াশুনো যদি করেন, যে স্টুডেন্ট তার জীবনেও হতে পারে, বা যে কোনো ক্ষেত্রেই হঠাৎ করে কিছু মিরাকেল বা পরিবর্তন এটা কিন্তু হতে পারে, এই সম্ভাবনা কিন্তু আছে। এবার যেটা বলার বিষয়, যে আপনার প্রেম দাম্পত্য জীবন, সেগুলো কিন্তু খুব ভালো, পঞ্চমে অবস্থান, এবং আপনার 7th হাউসটা ভালোই থাকবে। তো এবং সেই কারণে বলবো, আপনার প্রেম দাম্পত্য জীবন সেগুলো ভালো, কাউকে ভালোবেসে থাকলে সেই ভালোবাসার জায়গাটা খুব সুন্দর হবে, সুন্দরভাবে এগোবে। বিয়ে করতে চাইলে বিয়ে হতে পারে, বিয়ের সম্ভাবনা কিন্তু আছে, এবং আপনার বিয়ের যোগ আসতে পারে, ভালো সম্বন্ধ আসতে পারে, যে মানুষকে আপনি ভালোবাসছেন তার সঙ্গে বিয়ে হতে পারে। কিংবা ধরুন ভাবছেন যে আপনি বিয়ে করবেন, বিয়ের জন্য কোনো দেখাশোনা করছেন, তাহলেও সেটা কিন্তু আপনার ভালোই এগোবে, ভালো যোগাযোগ আসবে। বা ধরুন আপনি বিয়ে করেছেন, আপনি বিবাহিত, তাহলেও কিন্তু আপনার প্রেম জীবন, তাহলেও কিন্তু আপনার দাম্পত্য জীবন, বিবাহিত জীবন ভালো। আবার ধরুন কাউকে আবার অন্যদিকে আপনার পারিবারিক জীবন, সেগুলো কিন্তু আপনার মোটের ওপর ভালোই থাকবে, পারিবারিক জীবনটা ভালোই। যেহেতু আপনার চতুর্থপতি তিনি বৃহস্পতির সঙ্গে রয়েছেন, ফলে আপনার 4th হাউসটা ভালোই থাকবে, সুন্দর একটা প্রভাব কিন্তু আপনার পারিবারিক জীবনে চলবে। বা বাড়িতে বাবা মা থাকলে, বিশেষ করে মা যেই থাকেন তিনিও ভালো থাকবেন। কিংবা ধরুন আপনার পারিবারিক কোনো ব্যবসা বাণিজ্য আছে, পৈতৃক কোনো ব্যবসা বাণিজ্য আছে, সেই সমস্ত কাজগুলো কিন্তু ভালোভাবে এগোবে, এবং আপনার যদি কোনো এরকম পারিবারিক বা পৈতৃক কোনো ব্যবসা থাকলে সেটা কিন্তু আপনি ভালোভাবে চালাতে পারবেন। আবার সব মিলিয়ে বলা যেতে পারে যে আপনার সময়টা কিন্তু খুব ভালো, আপনার এই যে সময়টা এখন চলবে, সেই সময়টা কিন্তু ভালো, এবং অনেক দিক থেকে অনুকূল হবে, অনেক দিক থেকেই পজিটিভ হবে। আপনার সুযোগ অনেক কিছু আসবে, আপনার কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসবে, এবং
আপনার 10th আর 11th এবং সেই সঙ্গে আপনার 10 আর 11 এই দুটো ঘর যেহেতু খুব স্ট্রং হচ্ছে, তো সেই কারণে বলবো আপনার কর্মক্ষেত্রে নতুন সুযোগ, নতুন টাইম আসবে, একটা ভালো টাইম আসবে। আপনার অনেক লক্ষ্য থাকতে পারে, অনেক ইচ্ছে থাকতে পারে, অনেক স্বপ্ন থাকতে পারে। সেই স্বপ্ন ইচ্ছেগুলো কিন্তু পূর্ণ হতে পারে। হয়তো আপনি একটা কাজ করছেন, যে কাজটা করতে করতে আপনি ভেবেছেন যে হয়তো একটা কোনো স্বপ্ন আপনি দেখেছেন, যেটার জন্য আপনি হয়তো অনেক দিন ধরে প্রচেষ্টা করছেন, কিন্তু সেটা হয়তো কোনোভাবে হচ্ছে না। সেই স্বপ্ন, সেই ইচ্ছেটা হয়তো পূর্ণ হতে পারে। এই সময়টা এক্সেলেন্ট একটা টাইম। এই যে মঙ্গল, বৃহস্পতি এবং ইউরেনাস, এই তিনটে গ্রহ যে এক জায়গায় বসে আছে, এই যে গ্রহযোগটা তৈরি করছে, এর একটা বিশাল প্রভাব, এবং এই প্রভাবটা কিন্তু আপনার এই আগস্ট মাস জুড়ে থাকবে। সময়টাকে কাজে লাগান, টাইমটা ভালো। সুযোগ জীবনের কোথা থেকে কে আসবে সেটা কেউ জানে না, আমিও জানি না, কিন্তু ভালো সময় সুযোগ আসতে পারে, এইটুকু আমি বলতে পারি। তো এটাই ছিল আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত বা আপনার প্রশ্ন। সেই সঙ্গে অ্যাস্ট্রো হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো লাইক করে রাখুন অ্যাস্ট্রো হাউস ফেসবুক পেজ, যাতে আগামী যে ভিডিওগুলো দেব, যে তথ্যগুলো দেব, তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।